রান্নার প্রতি ভালোবাসাটা যে আমার ঠিক কখন এসেছে সেটা আমার জানা নেই। তবে আমি বড় হয়েছি একটা জয়েন্ট ফ্যামিলিতে। ওই ৩০-৪০ জনের সংসার। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতাম এক অদ্ভুত ব্যস্ততা। জেঠু বাজার করে ফিরেছেন, বড় বড় ব্যাগ ভর্তি মাছ, শাকসবজি সব রান্নাঘরের সামনে রাখা হচ্ছে। মা, কাকিমা, জেঠিমারা সবাই মিলে মাঝের ঘরে বসে কাটাকুটি করছেন, গল্প করছেন। আর আমি কখনো কখনো সেটা চুপচাপ বসে দেখতাম। আমার কি মনে হয় যেন আমার ১ম রান্নার স্কুল বোধহয় ছিল সেই পুরোনো বাড়ির একতলার রান্নাঘরটাই। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ছুটির দিনে দেখতাম কে কি করছে, কে কোন তরকারিতে কোন মসলা দিচ্ছে। আর কবে যে সেই দেখাদেখি আমি নিজেও রান্নাঘরে নেমে পড়লাম ঠিক মনে নেই। তারপর যখন মামার বাড়ি যেতাম তখন আবার একটা নতুন জগৎ। মাটির উনুনের ধোঁয়ার গন্ধ, জ্বলন্ত কাঠের শব্দ, আর তার মধ্যে দিদার রান্না। এগুলো আমার শৈশবের সবচেয়ে প্রিয় স্মৃতিগুলোর মধ্যে একটা। আমি বসে বসে দেখতাম দিদা কিভাবে ঝিঙে পোস্ত করছেন, কিভাবে শুক্তো বা চিংড়ি ভাতে করছেন, কখন পোস্ত বাটাটা দিলেন, কতটা নাড়লেন, কখন নামিয়ে নিলেন। সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতাম। আর আমার মাইমার হাতের মাংস, বহুবার সেই মাংস আমি বানানোর চেষ্টা করেছি। মাইমাকে ফোন করেছি, জিজ্ঞেস করেছি কতটা পেঁয়াজ, কতটা আদা রসুন বা কতক্ষণ কষতে হবে। কিন্তু সেই স্বাদটা আর আসে না। জানি না কেন, হয়তো কোনো সিক্রেট ইনগ্রেডিয়েন্ট নেই বলে, হয়তো শুধুই হাতের মায়া। আর আমার মাকে নিয়ে বলতে গেলে শুধু রান্নার কথা বললে কম বলা হবে। অনেকেই বলে কিছু কিছু জিনিস না রক্তের সঙ্গে আসে। আমার মনে হয় রান্নাঘরের প্রতি এই টানটাও আমি মায়ের কাছ থেকেই পেয়েছি। মা রান্না করে লোকজন খাওয়াতে ভীষণ ভালোবাসে। আজও আমি মুগ্ধ হয়ে দেখি মা একটা সাধারণ ডালে কোন ফোড়নটা দিচ্ছে, মাছের টকটা কিভাবে বানাচ্ছে, পাতলা আদা চিড়ে দিয়ে যেই ঝোলটা যতবার করেছি মায়ের হাতের স্বাদ পাইনি। অথবা চিকেন স্টু কিংবা একটা নিরামিষ তরকারিকেও মা কিভাবে এত সুন্দর করে তোলে। ছোটবেলায় হয়তো আমি রান্না শেখার জন্য রান্নাঘরে দাঁড়াতাম না। আমি দাঁড়িয়ে থাকতাম কারণ আমার ভালো লাগতো। ভালো লাগতো সেই ব্যস্ততা, ভালো লাগতো সেই গন্ধ, ভালো লাগতো সেই মানুষগুলোকে। এখনো যখন রান্না করতে ঢুকি, তখন সেই পুরোনো দিনগুলো আবার ফিরে আসে। প্রতিটা মসলার গন্ধে, প্রতিটা ফোড়নের শব্দে। আজও অনেক সময় রান্না করতে করতে মাকে ফোন করি। জিজ্ঞেস করি, মা এবার কি দেবো গো? আবার কোনোদিনও বলি, মা আজ না তোমার মতো হয়নি। হ্যাঁ, আমি রান্না শিখে গেছি, নিজের মতো করে অনেক রান্না করি। কিন্তু তাদের সেই হাতের স্বাদ, সেই মমতা, সেই অদৃশ্য ভালোবাসা, সেটা হয়তো কোনোদিন পুরোপুরি শেখা যায় না। তবুও আমি চেষ্টা করি, কারণ আমি শুধু ওর খাওয়ার জন্য রান্না করি না, আমি বাঁচিয়ে রাখতে চাই আমার শৈশবকে, দিদার মাটির উনুনকে, পুরোনো বাড়ির সেই একতলার রান্নাঘরকে, মায়ের ফোড়নকে, আর সেই সব মানুষগুলোকে যাদের দেখে দেখে আমার রান্নার প্রেমে পড়া।